আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু। আমরা আল্লাহর সৃষ্টি জীব, সর্বসেরা জীব, আশরাফুল মাকলুকাতের সর্বসেরা মাকলুকাত। আল্লাহ আল্লাহর সানে বেয়াদবি করা এবং আল্লাহর কথার অবাধ্যতা, আল্লাহ অনেক নবীকে ক্ষমা করেননি। আমরা তো ক্ষুদ্র একটি মানুষ, যা আমরা কল্পনাও করতে পারি না যে আল্লাহর কথা যদি আমরা অমান্য করি আমাদেরকে কোনো প্রকারের ক্ষমা করবেন। আমি একটি ঘটনা তুলে ধরছি। হজরতে জাকারিয়া আলাইহিস সালাম, উনিও একজন নবী ছিলেন। ওনাকে যখন কাফেরেরা আক্রমণ করলো, তখন এই জাকারিয়া আলাইহিস সালাম দৌড়ে গেলেন জঙ্গলে এবং যায় বিশাল একটি গাছ, এই গাছের কাছে আশ্রয় ছিলেন এবং গাছের একটা গর্তের মধ্যে ঢুকে পড়লেন। যখন এই গাছের গর্তের মধ্যে ঢুকে পড়লেন, কাফেরেরা এসে দেখলেন যে এই পর্যন্ত পায়ের দাগ পাওয়া যায়, এরপরে আর মানুষের পায়ের দাগ নাই। তখন এই পায়ের দাগ ধরে তারা চিন্তা করলেন যে হয় না হয় এই গাছের কোটরের মধ্যে আছে, এই গাছের মধ্যেই জাকারিয়া আলাইহিস সালাম আছে। তাই এই কাফেরেরা ওখান থেকে কোরাত নিয়ে আসলো এবং কোরাত সংগ্রহ করে গাছ কাটা শুরু করলো। যখন গাছ কাটা শুরু করলো, তখন কোরাত এক পর্যায়ে যখন জাকারিয়া আলাইহিস সালামের মাথার উপর যায় স্পর্শ করলো, তখন জাকারিয়া আলাইহিস সালাম চিন্তায় পড়লেন এবং এমন মর্মাহত হলেন যে এখন তিনি কোরাতে কাটা পড়বেন। তাই তৎক্ষণাৎ তখন যখন কাটা পড়া শুরু হলো, আল্লাহ তাকে জানিয়ে দিলেন, হেই জাকারিয়া, তুমি যদি এই মুহূর্তে ও শব্দ করো তাহলে আমি তোমার নবুয়ত থেকে নাম কাটা দেব। তাই জাকারিয়া আলাইহিস সালাম পড়লেন বিপদে এবং উনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, প্রার্থনা করলেন, আল্লাহ আমি ভুল করেছি, ভুলবশত আমি তোমার কাছে আশ্রয় না চেয়ে আমি গাছের কাছে আশ্রয় চেয়েছি, এটা আমার চরম ভুল। তাই জাকারিয়া আলাইহিস সালামকে কোরাতে দ্বিখণ্ডিত করা হয়েছিল। দ্বিখণ্ডিত করার পর আল্লাহ তাকে বেঁচে রেখেছে, কিন্তু ঘটনা হলে কি আল্লাহর ইচ্ছা, কিন্তু আল্লাহ তাকে শাস্তি দিতে ভুল করেননি। কারণ আপনি একজন জীবিত মানুষ, আপনাকে যদি কোরাতে দ্বিখণ্ডিত করে তাহলে আপনার আঘাতটা কেমন হবে, আপনার আঘাতের পরিমাণটা কেমন হবে, কেমন অনুশোচনা করবেন, আপনি অনুভব করবেন। ঠিক এই কষ্টটাই বোঝার জন্য আল্লাহ তাকে কষ্টটাই দিয়েছিলেন। তাকে যদি আল্লাহ ক্ষমা না করেন তাহলে আমাদেরকে আল্লাহ কেন ক্ষমা করবেন? তাই জেনে রাখুন যে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইলে আমরা হয়তো ভুলবশত অজানার ওপর যদি কোনো পাপ করি, আল্লাহ ক্ষমা করবে এবং তারপরেও আল্লাহ অনেক গুণই ক্ষমা করবে। আল্লাহ বলেছে আল্লাহ দয়ালু, কিন্তু আমাদের ক্ষমা আল্লাহর কাছে চাইতে হবে। নবীদেরকে ক্ষমা করেনি, কিন্তু তার উম্মতদেরকে আল্লাহ ক্ষমা করবেন, কারণ তওবা করলেই ক্ষমা করবেন, এটাই বাস্তবতা। তাই আসুন আমরা আল্লাহর কাছে তওবা করি এবং ক্ষমা প্রার্থনা করি। আমরা পরকালের চিন্তা মাথার মধ্যে নেই এবং পরকালের চিন্তায় আমরা সবসময় মগ্ন থাকি, তাহলে আমরা পাপ থেকে দূরে থাকব। সবাইকে আমার সালাম জানিয়ে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।